আসসালামু আলাইকুম। সুজন আইটির পক্ষ থেকে আমি মোহাম্মদ সুজানুর রহমান আজকের এই ভিডিওতে স্বাগতম জানাই। আজকের এই ভিডিওতে মূলত আমরা এমএস ওয়ার্ডের হোম ট্যাবের ফন্ট সেকশনের সেকেন্ড পার্ট শিখব। তাহলে প্রথমে আমরা শুরু করি। ফন্ট ট্যাবে ফন্ট সেকশনের মধ্যে বোল্ড থেকে শুরু হয়েছে। সর্বপ্রথমেই আছে বিতে বোল্ড বোঝানো হয়। বোল্ড অর্থাৎ আমরা যদি কোনো লেখাকে মোটা হরফে লিখতে চাই, আমরা বই বা আদার্স কোনো সিম্পল লেখাতে আমরা দেখি মাঝে মাঝে কোনো লেখাকে বোল্ড করা থাকে, মোটা হরফে লেখা থাকে। যেখানে মোটা হরফে লেখা থাকে সেখানে আমরা এই বোল্টের মাধ্যমে লেখাটাকে মোটা করতে পারি। তাহলে আমি যেখানে লেখা যেটাকে বোল্ড করতে চাই সেটুকু আমায় সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এই বিতে ক্লিক করতে হবে, তাহলে লেখা বোল্ড হবে। আমি যদি এখানে রাখি বি এর উপরে, তাহলে বোল্ড, কন্ট্রোল প্লাস বি। তার মানে যদি আমরা কিবোর্ডের সাহায্যে কাজটা করতে চাই তাহলে লেখা সিলেক্ট করার পরে কন্ট্রোল প্লাস বি, তাহলে লেখা বোল্ড হবে। বোল্ড থেকে যদি লেখা আনবোল্ড বলি বা আগেকার মতো করতে চাই তাহলে লেখা আবার সিলেক্ট করে আবার বিতে ক্লিক করতে হবে, অথবা আমরা যে বোল্ড করার কিবোর্ড কমান্ড কন্ট্রোল প্লাস বি সেখানে আবার চাপ দিতে হবে, লেখা আগের মতো হয়ে যাবে। বোল্টের পরে আছে আমাদের হচ্ছে আইতে বোঝাচ্ছে ইটালিক। অনেক সময় আমরা দেখি অনেক বইতে বা অনেক জায়গায় লেখাগুলো বাঁকা হরফে লেখা থাকে, বা কিছু বৈজ্ঞানিক নাম বা আদার্স কিছু লেখা ইটালিক মানে বাঁকানো টাইপের থাকে। যে লেখাগুলো আমাদের বাঁকানো যেখানে প্রয়োজন সে লেখাগুলো আমরা ইটালিক, আইয়ের সাহায্যে ইটালিক করতে পারি। তাহলে আমি এই আইতে ক্লিক করলেই লেখা ইটালিক হবে, অথবা লেখা ইটালিক করার কিবোর্ড কমান্ড আমি এখানে আয়ের উপরে রাখি, দেখেন ইটালিক ব্র্যাকেটে লেখা আছে কন্ট্রোল প্লাস আই। তার মানে আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস আইতে চাপ দেই তাও লেখা ইটালিক হবে। যদি আমি আগের মতো লেখা আবার নিয়ে যেতে চাই তাহলে আমি লেখা সিলেক্ট করে আবার আইতে ক্লিক করব, লেখা আন ইটালিক বা আইকার মতো লেখা হয়ে যাবে। তাহলে আমি অথবা কন্ট্রোল প্লাস আই দিলেও হবে। ঠিক আছে, লেখা ইটালিক। ইটালিকের পরে আমাদের ইউ আছে। ইউ মানে হচ্ছে আন্ডারলাইন। আমাদের লেখার নিচে যদি কোনো দাগ দেওয়ার বা লাইন টানার প্রয়োজন হয় তখন আমরা সেটা আন্ডারলাইনের মাধ্যমে করতে পারি। তাহলে লেখা যেখানে আমরা লেখার নিচে আন্ডারলাইন করতে চাই, লেখা সিলেক্ট করার পরে আমি এই ইউতে ক্লিক করব। ক্লিক করলেই লেখার নিচে আন্ডারলাইন হবে। একটা জিনিস একটু খেয়াল করেন, আমি বোল্ড বা ইটালিকের পাশে কিন্তু কোনো তীর চিহ্ন বা মোর অপশন ছিল না, কিন্তু এখানে আন্ডারলাইনের পাশে একটা ছোট্ট নিচের দিকে তীর চিহ্ন বা মোর অপশন আছে। যদি কোনো অপশনের পাশে এরকম তীর চিহ্ন থাকে সেটাকে মোর অপশন বলা হয়। তার মানে ওই অপশনের একাধিক অপশন ওর মধ্যে আছে। যেমন আমি এখান থেকে আন্ডারলাইন, আমি একটু ইউ এর উপরে যে মাউসের কার্সর রাখি, আন্ডারলাইন ব্র্যাকেটে দেখাচ্ছে কন্ট্রোল প্লাস ইউ, তার মানে কন্ট্রোল প্লাস ইউতে আন্ডারলাইন হয়। আমি আবার যদি আন্ডারলাইন করতে চাই বা আন্ডারলাইনটা রিমুভ করতে চাই তাহলে কন্ট্রোল প্লাস আবার ইউতে দিলেই আন্ডারলাইন চলে যাবে। আর এই মোর অপশন আছে, মোর অপশন মানে এই আন্ডারলাইনের একাধিক অপশন আছে। যেমন আমি যদি আন্ডারলাইনের স্টাইল চাই, আন্ডারলাইনের কালার চাই, আন্ডারলাইনটা এর থেকে যদি ওয়াইডটা একটু বেশি চাই, আন্ডারলাইন যদি ডাবল চাই, এই অপশনগুলো আমাদের এই ইউ এর মোর অপশনের মধ্যে আছে। আমি এখানে যাই, দেখেন, এই দেখেন এখানে এর থিকনেসটা খুবই কম, এখানে ডাবল আন্ডারলাইন দেওয়া আছে, এখানে ডাবল আছে, এখানে থিকনেসটা বেশি, এখানে ডট আছে, এখানে ড্যাশ আছে, স্টাইলের আন্ডারলাইন আছে। এখান থেকে আমরা আন্ডারলাইন নিতে পারবো। নিচে আরো কিছু অপশন আছে, যেমন মোর আন্ডারলাইন, অর্থাৎ এই আন্ডারলাইনের স্টাইল এর থেকেও একাধিক এই মোর আন্ডারলাইনে আছে। আমরা একটু যাই দেখি মোর আন্ডারলাইনে গেলে এই যে আন্ডারলাইন স্টাইল, এখানে গেলে আরো একাধিক স্টাইল আমরা এখান থেকে পাবো। এখান থেকে আমরা আরেকটা জিনিস পাবো। আমি যদি এখন আন্ডারলাইন যদি অ্যাপ্লাই করি তাহলে একটু খেয়াল করে দেখেন প্রত্যেকটা লাইনের নিচে আন্ডারলাইন হয়ে যাচ্ছে, একটা সেন্টেন্সের ফুল নিচে হয়ে যাচ্ছে। কিন্তু এখান থেকে যদি আমি চাই প্রত্যেকটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, এই প্রত্যেকটা ওয়ার্ডের নিচে নিচে আমরা আন্ডারলাইন চাই, তাহলে কিভাবে দেব? আমরা কিন্তু সেটাও ওখানে আছে। আমরা মোর আন্ডারলাইনে যাওয়ার পরে এখান থেকে যদি মোর আন্ডারলাইনে যাই, আন্ডারলাইন স্টাইলে ক্লিক করলে প্রথমেই দেখেন আছে ওয়ার্ড অনলি, মানে প্রত্যেকটা ওয়ার্ডের নিচে নিচে আন্ডারলাইন হবে। এই দেখেন এখন কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডের নিচে নিচে আন্ডারলাইন। এইভাবে আমরা প্রত্যেকটা ওয়ার্ডের নিচে আন্ডারলাইন দিতে পারি। প্রত্যেকটা ওয়ার্ডের নিচে আন্ডারলাইন দেওয়ার কিবোর্ড কমান্ডের মাধ্যমে আমরা দিতে পারি। কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল প্লাস শিফট প্লাস ডাব্লু, তাহলে প্রত্যেকটা লাইনের নিচে আন্ডারলাইন হবে। আমি আন্ডারলাইনগুলো সব রিমুভ করতে চাই, আমি এই ইউতে ক্লিক করে আমি আন্ডারলাইন রিমুভ করতে পারি।
মোর আন্ডারলাইনের মধ্যে আর একটা অপশন ছিল, একটু দেখি। এখান থেকে যদি আমি আন্ডারলাইন একটা অ্যাপ্লাই করি বা আন্ডারলাইন দেই, সবার নিচে কিন্তু আছে আন্ডারলাইন কালার। আমি চাইলে এই নিচে যে আন্ডারলাইন দিলাম সেটার কিন্তু কালার দিতে পারি। দেখেন স্ট্যান্ডার্ড কালার থেকে রেড, এখান থেকে অরেঞ্জ, এখান থেকে ইয়েলো, দেখেন কালার কিন্তু চেঞ্জ হচ্ছে। আমি এখান থেকে গ্রিন কালার দিলাম আন্ডারলাইন, এটা কিন্তু টেক্সট বা ফন্ট কালার না, এটা কিন্তু আন্ডারলাইনের কালার দিলাম। ঠিক আছে, এভাবে আমি আন্ডারলাইনকে কন্ট্রোল করতে পারি, আমাদের প্রয়োজন সাপেক্ষে ব্যবহার করতে পারি। ঠিক আছে, আমরা আন্ডারলাইনের পরে যেটা আছে ABC লিখে মাঝে একটা কাটার চিহ্ন দেওয়া আছে, এটাকে বলা হচ্ছে স্ট্রাইক থ্রো। এটাকে বলা হচ্ছে স্ট্রাইক থ্রো। এটা আমাদের প্রয়োজন হয় কেমন, ওইটা যেমন দেখা যাচ্ছে ঠিক একই রকম। আমরা একটা লাইন সিলেক্ট করার পরে যদি ABCর মাঝে ক্লিক করি, দেখেন লাইনের মাঝ দিয়ে আমাদের একটা লাইন কাটা চিহ্নের মতো। আসলে এটা টেক্সের উপরে কম অ্যাপ্লাই হয় আমাদের দেশে। যেমন আমি একটু যদি একটা প্র্যাকটিক্যাল দেখাই, দেখা যাচ্ছে 150 টাকা একটা প্রোডাক্টের প্রাইস ছিল, পরবর্তীতে হয়তো এটার প্রাইস কম বা বেশি হওয়ার পরে 120 টাকা হয়েছে, কিন্তু সেই 120 টাকাকে বোঝানোর ক্ষেত্রে আমরা কিন্তু প্রোডাক্টের গায়ে এরকম দেখি। আমরা কিন্তু প্রোডাক্টের গায়ে এরকম দেখি, তার মানে বোঝা যাচ্ছে এই প্রোডাক্টের আগে দাম ছিল 150 টাকা, এখন দাম হচ্ছে 120 টাকা। এই যে অফার বা এটা এখন প্রযোজ্য নয়, এটা এখন ব্যবহৃত হচ্ছে না, এই জন্য আমরা স্ট্রাইক থ্রোয়ের মাধ্যমে বোঝালাম। এটা মূলত টেক্সেও একইভাবে অ্যাপ্লাই হয়। তো টেক্সে এরকম খুব কম দেখা যায়, এটা আমরা বিভিন্ন অফার প্রাইজের ক্ষেত্রে বেশি দেখি। ঠিক আছে, এটা ছিল আমাদের স্ট্রাইক থ্রো, আপনারা প্র্যাকটিস করবেন। স্ট্রাইক থ্রোর পরে আমাদের যে দুটো অপশন সেটা দেখি। একটা আমাদের আছে সাবস্ক্রিপ্ট আর একটা আছে সুপারস্ক্রিপ্ট। একটা আছে সাবস্ক্রিপ্ট, একটা আছে সুপারস্ক্রিপ্ট। এটা হচ্ছে আমাদের পাওয়ারের মতো কাজ করতেছে, পাওয়ারের মতো। এটা আমরা টেক্সের উপরে এগুলো কম অ্যাপ্লাই হয়, আমরা যদি একটু লেখার উপরে দেখি, এগুলো আমাদের ফর্মুলাতে বেশি ব্যবহার হয়। ফর্মুলা যেমন দেখা যাচ্ছে A+B হোল স্কোয়ার সমান A² প্লাস 2AB প্লাস B স্কোয়ার। কিন্তু এখান থেকে যে আমি সূত্রটা লিখলাম, এটা কিন্তু অ্যাকুরেট কিন্তু আমাদের বইয়ের মতো করে কিন্তু হয়নি। আমাদের A+B হোল স্কোয়ার এটা কিন্তু B এর উপরে হবে, B এর উপরে হবে, এটা কিন্তু সুপারস্ক্রিপ্ট। তখন আমরা এই যে এটা সিলেক্ট করে সুপারস্ক্রিপ্টে দিতে পারলাম। আমার এই যে এটা স্কোয়ার, তারপরে এখান থেকে B² এই দুইটা একসঙ্গে সিলেক্ট করে কন্ট্রোল ধরে আমি এই সুপারস্ক্রিপ্টে দিলে একসঙ্গে উপরে যাবে। এখানে স্পেস যদি রিমুভ করে দেয় হয়তো আর একটু ভালো দেখাবে, এবং এরকম ভাবে ব্যবহার হয়। তো এইভাবে আমাদের এগুলোতে সুপারস্ক্রিপ্ট ব্যবহার হয়। আমাদের টেক্সটও কিছু হয়, টেক্সটের সাথে ডিফল্ট স্পেসের সাথে সুপারস্ক্রিপ্টের একটা কানেকশন করা আছে। যেমন ফার্স্ট এসটি কিন্তু ওপরে হয়, আপনি স্পেস দিলেই এটা ওপরে চলে যায়, হয়তো খেয়াল করছেন কিনা কোনো সময়। সেকেন্ড স্পেস, এখান থেকে থার্ড, 3 আর থার্ড স্পেস দিলে উপরে চলে যায়। এটা কিন্তু সুপারস্ক্রিপ্টের মাধ্যমেই যাচ্ছে, কিন্তু এমএস ওয়ার্ডের সাথে ডিফল্ট ভাবে প্রোগ্রামাররা এভাবে সেট করে রাখছে। এখানে ফোর্থ যদি এভাবে না যেত আমাদের, তাহলে কিন্তু যদি এভাবে না যেত তাহলে কিন্তু আমাদের সিলেক্ট করে ফোর্থ লেখার জন্য এখানে ক্লিক করতে হতো। তো ঠিক আছে, এটা ছিল আমাদের সুপারস্ক্রিপ্ট। সুপারস্ক্রিপ্টের নিচে প্রথমে যেটা ছিল এটা যে সাবস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট আমরা দেখি, সাবস্ক্রিপ্ট হচ্ছে নিচে পাওয়ারের ক্ষেত্রে। এটা হচ্ছে আমরা যদি কিছু সমীকরণ লিখি, আমরা যদি রসায়নের কিছু সমীকরণ লিখি H2O, H2SO4 বা এখান থেকে CO2, এগুলো কিন্তু রাইট হয়নি। এগুলো রাইট করার জন্য আমার যেটা নিচে প্রয়োজন সেটাকে আমি সিলেক্ট করে এখান থেকে সাবস্ক্রিপ্টে ক্লিক করতে পারি। যেটা নিচে প্রয়োজন আমি একাধিক কন্ট্রোল হয়ে কিন্তু একাধিক একসঙ্গে সিলেক্ট করে আমি এখান থেকে সাবস্ক্রিপ্ট বা সুপারস্ক্রিপ্ট করতে পারি। তো এগুলো কিছু সমীকরণের জন্য দেখলেন, উপরে পাওয়ার লেখার জন্য নিচে আমাদের হচ্ছে সংখ্যার বা কোনো নাম্বারের নিচে আরেকটা নিচে পাওয়ারের মতো করে লেখার জন্য আমাদের সাবস্ক্রিপ্ট প্রয়োজন হয়। এগুলার নাম এবং এগুলার কিবোর্ড কমান্ড দেওয়া আছে, এগুলো মুখস্থ করবেন, আপনারা আরো বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। তো ঠিক আছে, আমাদের ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, আজকে আমরা এই পর্যন্ত রাখি। আমরা আগামী ক্লাসে বাকি যে অপশনগুলো আছে ফ্রন্টের মধ্যে সেগুলো দেখব। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।